প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দীর্ঘ 17 বছরের অধিকতম সময় লন্ডনে বসবাস করে বাংলাদেশে আজকের পা ফেলেছেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তো সেই তারেক রহমান সাহেবের আমি পূর্ণ বক্তব্য শুনলাম। তো এই বক্তব্য শোনার পর তার কাছে কিছু প্রশ্ন আমার মন দিয়ে উদয় হয়েছে যে তাকে কিছু প্রশ্ন করা উচিত। হ্যাঁ, তারেক রহমান সাহেব, আপনাকে বলছি যে আপনি যে আজকের বাংলাদেশের এয়ারপোর্টে পা রেখেছেন, এটা কি সেই এয়ারপোর্ট থেকে কি ভিন্ন হয়েছে? সেই এয়ারপোর্টের চেয়ে কি ভালো হয়েছে? ওই যে ভিভিআইপি যে লাউঞ্জে বসেছেন, সেটা এখন কেমন? আপনি বিমানবন্দর থেকে যখন বেরোয় আসছেন, ওই যে বিশ্ব রোডের মাথায় কুড়িল বিশ্ব রোডের ওখান থেকে যখন মহাখালীর দিকে আসছেন, তো ওই কুড়িল বিশ্ব রোডের ওইখানে যে ওভারব্রিজগুলো আছে, সেগুলো কেমন লাগছে? মনে হয়নি সিঙ্গাপুর? আপনার কি মনে কি একবারও প্রশ্ন জেগেছে যে এইগুলো কে করেছে? শেখ হাসিনা করেছে। তারপর আপনার তো এখন পর্যন্ত সময় হয়নি, আরও দেখবেন ঢাকার চারপাশে কত ওভারব্রিজ করেছে। আচ্ছা, 300 ফিটে যে আপনি জনসভাটা করেছেন, সেই জনসভা কে, সেই 300 ফিট রাস্তাটা কে করেছে? অত সুন্দর নন্দিত একটা রাস্তা শেখ হাসিনা করেছে, কিন্তু আপনার বক্তব্যে কিন্তু একবারও তাকে ধন্যবাদ জানাননি। আপনার জনসভায় যে সমস্ত লোকজন মেট্রো রেলে এসেছে, বাংলাদেশের স্বপ্ন মেট্রো রেল, সেটা বাস্তবায়ন কে করেছে? শেখ হাসিনা করেছে, কিন্তু আপনার বক্তব্যে কিন্তু সে ধরনের কোনো ধন্যবাদ দেননি। আপনি যখন বরিশালের দিকে এরপরে জনসভা করতে যাবেন, সেই যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতু, স্বপ্নের সেতু পদ্মা সেতু কে করেছে? বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা করেছে। আপনার ধন্যবাদ দেওয়া উচিত ছিল। আপনি যখন চিটাগাংয়ে যাবেন, তখন দেখবেন কর্ণফুলী টানেল, যেটা বাংলাদেশে একবার চিন্তাও করতে পারতো না, সেই টানেল হয়েছে। সেখান থেকে আপনি যাবেন ফুস করে। সেটা কে করেছে? এই বঙ্গবন্ধু তনয়া করেছে। সুতরাং মানুষ আরও আরও কত কিছু করেছে। মানুষকে বৃদ্ধ ভাতা দিয়েছে, মানুষের যাদের ঘর দরজা ছিল না তাদের ঘর দিয়েছে, ইত্যাদি ইত্যাদি দিয়েছে। সুতরাং মানুষ যেটা করে সেইটাকে স্বীকার করেন, তাকে ধন্যবাদ দেন, দেখবেন আরও কত কিছু ভালো হবে। কিন্তু আপনার কৃতকর্মের কথা আমি পরের ভিডিওতে বলবো। সবাই ভালো থাকেন, সুন্দর থাকুন।